হচ্ছে হাসিনা যখন কাউকে তার সম্ভাব্য প্রতিস্পর্ধী এবং ক্ষমতার চ্যালেঞ্জ দাতা বলে মনে করে তখন তার উপরে বিলা হয়। যখন সে বিএনপি বা জিয়ার উপরে চড়াও হয় তখন বুঝবেন বিএনপির সাথে পশ্চিমাদের কথাবার্তা হচ্ছে। হঠাৎ করে প্রফেসর ইউনূসের উপরে বিলা হওয়ার পিছনে কারণ একটাই, যে প্রফেসর ইউনূসের সাথে সম্ভবত পশ্চিমাদের ক্ষমতার পালাবদল নিয়ে কথা হয়েছে। প্রমাণ চাইলে দিতে পারবো না, কিন্তু হাসিনাকে আমি যেভাবে রিড করি, হাসিনার প্রফেসর ইউনূস সম্পর্কে সাম্প্রতিক মন্তব্য থেকে এই একটা উপসংহারেই আসা যায় যে প্রফেসর ইউনূসই সম্ভবত হাসিনার বিকল্প হতে যাচ্ছে। হাসিনার বিকল্প দেখান এই তত্ত্ব দিয়ে বিএনপিকে বেশ কোণঠাসা করে দেওয়া গেছিল, কিন্তু প্রফেসর ইউনূসের সামনে হাসিনা ধূলিকণার মতো তুচ্ছ। তাই হাসিনার এত আক্রোশ। হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনূসকে। তিনি উচ্চশিক্ষিত, নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে সমাদৃত, বাংলাদেশের মানুষও পছন্দ করে, অসাধারণ সংগঠক। প্রফেসর ইউনূসের মহিরুহ সম ব্যক্তিত্বের সামনে এসে হাসিনা খেই হারিয়ে ফেলে। সে জানে তার দলের লোকেরাও প্রফেসর ইউনূস রাষ্ট্রপ্রধান হলে খুশিই হবে। আমরাও জানি এবং বিশ্বাস করি প্রফেসর ইউনূসের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, স্বপ্ন আছে দেশকে নতুন করে গড়ে তোলার। পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার ইচ্ছাই শুধু না, পদ্মা সেতুর পেছনে কথিত ষড়যন্ত্রের পেছনে কে আছে এটা খুঁজে বের করার জন্য কমিশন বসানো, নেক্সন চৌধুরীকে দিয়ে গালমন্দ করানো এবং পরিশেষে গ্রামীণ ফোনের নতুন সিম দেওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত একই সুতোয় বাঁধা। আপনারা জানেন কিনা জানি না, গ্রামীণ ফোনের 34.2% শেয়ারের অংশীদার গ্রামীণ টেলিকম, যার চেয়ারম্যান প্রফেসর ইউনূস। এর আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে সরকার কিছুদিন আগে, এবার করলো সিম বিক্রি বন্ধ। অভিযোগ কি? অভিযোগ হচ্ছে কল ড্রপ হয়। খোদ বিটিআরসির গবেষণায় দেখা গেছে সবচেয়ে বেশি কল ড্রপ হয় সরকারি টেলিটকের। বাংলা লিঙ্কের কল ড্রপ গ্রামীণের চাইতে বেশি। তাহলে টেলিটক এবং বাংলা লিঙ্কের সিম বিক্রি বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি কেন বন্ধ করা হলো? এই আলগা বিলা হওয়ার পিছনে কিছু থাকতেই হবে। তাহলে সরকারের তো আগে নিজের সিম বিক্রি বন্ধ করে দেওয়া উচিত, কারণ তাদের কল ড্রপ সবচেয়ে বেশি। এবার আসেন আমরা দেখি ঐতিহাসিকভাবে প্রফেসর ইউনূস আর হাসিনার এই দ্বৈরথ কিভাবে এবং কবে শুরু হলো। তাহলে পরিষ্কার হবে কেন হাসিনা প্রফেসর ইউনূসকে ভয় পায়। বিজেড খসরু একটা বই লিখেছেন, 111 - প্রাইম মিনিস্টার হাসিনাস ওয়ার অন ইউনূস অ্যান্ড আমেরিকা নামে। বইটা এখনো প্রকাশিত হয়নি, তবে সেই বই থেকে তিনি কিছু কিছু অংশ কিছু জায়গায় প্রকাশ করেছেন। সেই বইয়ের প্রফেসর ইউনূস সংক্রান্ত চ্যাপ্টার থেকে তিনি একটা আর্টিকেল লিখেছেন, শিরোনামটা চমৎকার, ইন্ডিয়া ফুয়েলড হাসিনাস ডিসিশন টু ওস্ট ইউনূস। মানে ভারত ইউনূসকে উৎখাতের হাসিনার সিদ্ধান্তের আগুনে ঘি ঢেলেছে। কিন্তু ইন্ডিয়া কেন ঘি ঢালবে? তাহলে বুঝতেই পারছেন ঘটনা আমরা যত সহজ বলে মনে করি সেটা তত সহজ নয়। আসুন দেখা যাক কেন হাসিনা বিলা। হাসিনা মনে করে প্রফেসর ইউনূস -2 ফর্মুলা করে নিজেই আর্মির সাথে ঘুটু করে বাংলাদেশের ক্ষমতা দখল করতে গিয়েছিলেন। এটা সত্য যে মইনিউ কেয়ারটেকার সরকারের প্রধান হওয়ার জন্য প্রফেসর ইউনূসকে প্রস্তাব পাঠিয়েছিলেন, তিনি রাজি হননি। মূলত উনার রিকমেন্ডেশনেই ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন। কথিত আছে তিনি নাকি বলেছিলেন এই কথাবার্তা হওয়ার সময় যে তিনি কেয়ারটেকার নন, টেকার হতে চান। শোনা কথা, সত্য মিথ্যা জানি না। এটাও সত্য যখন 111-এর সময় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ তখন তিনি রাজনৈতিক দল গড়ার ঘোষণা দেন, যদিও পরে তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল শান্তি পুরস্কারের হকদার। কিন্তু নোবেল কমিটি প্রফেসর ইউনূসকে শান্তি পুরস্কার দিয়ে তাকে বঞ্চিত করেছে। তবে আদতে এই দুইটার কোনোটাই হাসিনার প্রফেসর ইউনূসের উপরে বিলা হওয়ার আসল কারণ না। তাহলে আসল কারণ কি? আসল কারণ অনেক গভীরে। আসেন আমরা সেই আসল কারণের দিকে চোখ ফেরাই। এই আসল কারণের সাথে জড়িয়ে আছে বাংলাদেশের গভীর রাজনৈতিক হিসাব নিকাশ। কি সেটা? প্রফেসর ইউনূস নোবেল পাওয়ার আগে, এমনকি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তার বিরুদ্ধে প্রকাশ্যে সেই সময়ের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিষোদ্গার করেছিলেন। এই বিষোদ্গারের কারণ ছিল কয়েকদিন আগে এক নাগরিক সভায় প্রফেসর ইউনূস বলেছিলেন তাকে কেয়ারটেকার সরকারের প্রধান করার প্রস্তাব দিলে তিনি মেনে নেবেন।
জলিল সরাসরি প্রফেসর ইউনূসকে কেয়ারটেকার সরকারের প্রধান বলে মেনে নিতে অস্বীকার করে। কিন্তু কেন? এই জায়গায় আসে ভারতের ভূমিকা। ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বলে মেনে নিতে অস্বীকার করেন। প্রশ্ন করতেই পারেন যে ভারতের কি স্বার্থ ছিল? খুবই সঙ্গত প্রশ্ন। সেই সময়ে ভারত আর আমেরিকার বাংলাদেশ প্রশ্নে সব বিষয়ে একমত ছিল, শুধু একটা বিষয় ছাড়া, সেটা হচ্ছে জামাত প্রশ্ন। ভারত কোনোভাবেই জামাতকে পলিটিক্যাল স্পেস দিতে চায় না। এইটা বাংলাদেশের রাজনীতির একটা ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা। ভারত মনে করে জামাত একটা সন্ত্রাসবাদী দল, আর আমেরিকা মনে করে যে জামাত একটা লিবারাল ইসলামী ফোর্স, যে কিনা লিবারাল দুনিয়ার রিপাবলিকের প্রচলিত নিয়ম মেনে নিয়েই রাজনীতি করতে চায়। জামাত প্রশ্নে ভারত আমেরিকা এই দ্বৈরথে ভারত বিজয়ী হয়েছে এবং তার ফলেই মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল করে জামাত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। এটা ভারতের পলিসি। ইন্ডিয়ার ফরেন অফিসের জয়েন্ট সেক্রেটারি মোহন কুমার, যিনি বাংলাদেশ ডেস্কের দায়িত্বে ছিলেন, তিনি এক আমেরিকান ডিপ্লোম্যাটকে বলেছিলেন প্রফেসর ইউনূসকে আমেরিকা বাংলাদেশের ক্ষমতায় বসাতে চায় এবং বাংলাদেশের অনেক মানুষ মনে করে সেই জন্যই তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, যেন তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়। মোহন কুমার আরও বলেছিলেন বাংলাদেশ প্রশ্নে আমেরিকা ও ভারতের অভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, কিন্তু ভারত জামাত প্রশ্নে আমেরিকার মতের সাথে একমত নয়। কারণ আমেরিকা জামাতকে কোনোভাবেই সন্ত্রাসবাদী দল বলে মনে করে না। শুধু তাই না, মোহন কুমার আরও বলেন আমেরিকার অ্যান্টি ইন্ডিয়া বিএনপি এবং জামাতের প্রতি পক্ষপাত আছে। হাসিনাকে ভারত এই ইনফরমেশন দেয় যে প্রফেসর ইউনূসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে, এর প্রমাণ হিসাবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে বিএনপির তরফ থেকে প্রফেসর ইউনূসের নাম প্রস্তাব করা হয়েছিল। তারা আরও বলে ওই যে -2 ফর্মুলা, তো আসলে মাইনাস হাসিনা প্লাস প্রফেসর ইউনূস। তার মানে আপনাকে রাজনীতি থেকে সরিয়ে প্রফেসর ইউনূসকে বসানো। পাবলিকে দেখবে খালেদা জিয়া তো নাই, কিন্তু প্রফেসর ইউনূস তো আসলে বিএনপির লোক। আমেরিকা তো আসলে তার পেছনেই আছে, আর আমেরিকা তো হিস্টোরিক্যালি অ্যান্টি ইন্ডিয়ান, বিএনপি আর জামাতের ব্যাপারে বায়াসড। আর এই যে আমেরিকা, সেই তো আপনার বাবাকে খুন করেছে। তাই এই প্রসেসে ভিন্ন আঙ্গিকে বিএনপি জামাত আসবে প্রফেসর ইউনূসের আড়ালে, সেটা আপনার জন্য হবে আরও ভয়ঙ্কর। এবং এই ধারাই বাংলাদেশে মূল রাজনৈতিক ধারা হিসেবে, জনপ্রিয় রাজনৈতিক ধারা হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যাবে। এই আর্গুমেন্টটা হাসিনা খুব ভালোভাবে নেয়। হাসিনা আরও মনে করে হিলারির সাথে পারিবারিক বন্ধুত্ব, আমেরিকার সাথে সম্পর্ক আর পশ্চিমা বিশ্বে প্রফেসর ইউনূসের দারুণ জনপ্রিয়তা তার জন্য একটা রিয়েল থ্রেট। প্রফেসর ইউনূস একবার বলেছিলেন গ্রামীণ ব্যাংকের 85 লাখ ঋণ গ্রহীতা আছে, যাদের পরিবারকে হিসাব করলে 4 কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত, যা বাংলাদেশের সেই সময়ের জনসংখ্যার 1/4। তার মানে ভোটের হিসাবেও প্রফেসর ইউনূস আওয়ামী লীগের শিবিরকে চাইলে ছেঁড়াবেড়া করে দিতে পারেন। হাসিনা এই বক্তব্যকেও সিরিয়াসলি নেয়। তাই প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য হাসিনা মরিয়া হয়ে ওঠে, যেন কোনোভাবেই গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা এবং তাদের পরিবারকে দিয়ে প্রফেসর ইউনূস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না পারে। কিন্তু গ্রামীণ ব্যাংক ছাড়া করলেও হাসিনার দুঃস্বপ্ন যায়নি। তার কাছে সম্ভবত তথ্য এসছে প্রফেসর ইউনূসকে সামনে রেখে আমেরিকা এগুচ্ছে, তাই তাকে টুস করে ফেলে দেওয়ার ইচ্ছা পোষণ করে এক বার্তা দিয়েছেন। আমার অনুমান এরপরে একের পর এক আরও ঝামেলা মোকাবেলা করতে হবে প্রফেসর ইউনূসকে। হাসিনা খুবই প্রতিহিংসাপরায়ণ মহিলা, তাই এই অনুমান অসঙ্গত না যে প্রফেসর ইউনূসকে আরও ঝামেলা মোকাবেলা করতে হবে। তবে মাম্মর শেষ রক্ষা হবে কি? আমার অনুমান হবে না, কারণ টুস করে হাসিনাকে ফেলে দেওয়ার ক্ষমতা আমেরিকার আছে। বাংলাদেশের মানুষ টুস করে হাসিনাকেই ফেলতে চায়। তাই প্রফেসর ইউনূসের শক্তি শুধু আমেরিকাই না, বাংলাদেশের ফ্যাসি বিরোধী জনগণও বটে। দেখা যাবে তখন কার টুস কে করে।